হ্যালো ভিউয়ার্স, তো চটপট কিভাবে মজাদার সুস্বাদু ইয়ামি ড্যাশিং লইটা মাছের কারি করা যায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ এইখানে আমরা সবার আগে যেই লইটা মাছ খুব সুন্দর করে কাটাকুটি করে ধুয়ে টুয়ে নিয়ে আমরা একটা পাত্রতে ট্রান্সফার করতেছি। তো ট্রান্সফার করা শেষ হয়ে গেলে আমরা একে একে করে রান্না বাড়ার প্রিপারেশন নিব। তো এইখানে আমরা প্রায় 1 কেজি মতো লইটা মাছ এটা আমরা সুন্দর করে কাটাকুটো করে ধুয়ে টুয়ে নিয়ে আমরা প্রথমে একটা পাত্রে ট্রান্সফার করতেছি, দেখতে পাচ্ছি। এর পরবর্তী আমরা ধনিয়ার গুঁড়া, যেটাকে আমরা ইংলিশে কোরিয়ান্ডার বলি, তো এর পরবর্তীতে আমরা এর সাথে জিরা গুঁড়া দিচ্ছি, তারপরে আদা জিরা গুঁড়ার ইংলিশ কিউমিন। তো এর পরবর্তীতে আদা পেস্ট বলতে অ্যাকচুয়ালি আদা আমরা একটু ছেঁচে নিয়েছি, আদাটা বাটে নিলেই বেশি ভালো হয়। তা আমরা বেসিক্যালি ছুরির পিছনের পার্টটাতে একটু গুতায়ে থেতো করে নিয়েছি। তো এর সাথে আদা দিয়েছি এবং পেঁয়াজ। তো লইটাতে অ্যাকচুয়ালি লইটা মাছ রান্নাতে অ্যাকচুয়ালি রসুন ইউজ না করলেও চলে, তো আমরা এখানে রসুন কোনো ইউজ করি। এখানে আমরা কাঁচা এবং বাই দ্য ওয়ে লইটা মাছে আমরা কিন্তু সবসময় কাঁচামরিচ ইউজ করবো অবশ্যই। লইটা মাছে একটা গুঁড়া মরিচ বা শুকনো মরিচ এগুলো আমরা ব্যবহার না করে আমরা এইখানে কাঁচা মরিচ ইউজ করব। এর সাথে আমরা কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিতে পারি সবার শেষে। এছাড়া অনেকে ইউজ করে কারি পাতা, এটা যার স্বাদ মতো। তো আমরা এখানে কারি পাতা ইউজ করি, আমরা এখানে জাস্ট সিম্পল হয়তো ধনিয়া পাতা ইউজ করছি। তো এটা প্রথমে সব কিছু একসাথে দিয়ে আমরা একে একে সব কিছু হাতের কাছে যে রকমের যেমন মশলা বা সবগুলোই দিতে থাকবেন। তো এর সাথে এবং এই মাছটা অনেকটা সিম্পল ওয়েতে, মানে খুবই সিম্পল ওয়েতে রান্নাটা করা হয় এবং খুবই স্বাস্থ্যকর। এবং এখানে অতিরিক্ত কোনো তেল বা অতিরিক্ত কোনো মশলার কোনো ইউজ কেস নাই। তো এইখানে আমরা যাবতীয় যে হাতের কাছে যে প্রয়োজনীয় যেসব মশলা দ্রব্য ছিল সেগুলো দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে খুব সুন্দর করে আমরা সাথে আমাদের মাস্টার্ড অয়েল সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এটা জাস্ট চড়িয়ে। এবং এই মাছটা এতটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, মাছটা খুবই দ্রুত রান্না হয়ে যায়। মাছটা অনেকটা নরম অবশ্য, এই জন্যে লইটা মাছটা একটু নরম এবং বিজলা টাইপের। তো এটা বেশ মজা এবং কাঁটাটাও অনেক নরম, কাঁটাটাও খাইতেও খুব মজা লাগে। তো এখানে আমরা যারা ব্যাচেলার যারা থাকে বা স্টুডেন্ট যারা থাকে তারা খুবই দ্রুত হুটহাট করে রান্নাবাড়া করতে পারে। এটা জাস্ট সর্বোচ্চ গেলে 10 মিনিটের ভিতরেই, যদি জিনিসগুলো কাটাকুটিটা একটা অনেক বড় একটা ঝামেলা রান্নাবাড়ার ভিতরে। তো কাটাকুটি করা হয়ে গেলে এই মানে অ্যাকচুয়ালি মাছটা কুক করতে সর্বোচ্চ 10 মিনিটও লাগে না, তারও কম সময়ে মাছটা কিন্তু রান্না হয়ে যায়। তো আমরা এখানে সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আমরা সরিষার তেল দিয়ে আমার ওয়াইফ মাখিয়ে নিচ্ছে, আচ্ছা করে মাখিয়ে নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ, তো এইখানে মাখানোর সাথে সাথে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। লইটা মাছ অ্যাকচুয়ালি একটা সামুদ্রিক মাছ, এটা বাংলাদেশে অ্যাকচুয়ালি শুটকি মাছ হিসেবেই বেশি জনপ্রিয়। বাট কাঁচা মাছটাও অনেক জায়গায় পাওয়া যায়, যেমন ঢাকা, চট্টগ্রাম। বাট সব অঞ্চলে অ্যাকচুয়ালি এটা মানে একটু মফস্বল বা গ্রাম এলাকায় এই কাঁচা মাছটার অ্যাভেলেবিলিটি কম একটু। বাট কাঁচা মাছটা কিন্তু বেশি মজা আমার কাছে শুটকি মাছের থেকে। তো এটা শুটকি থেকে কাঁচা মাছটা আমার কাছে বেশি ভালো লাগে। শুটকিটা খেলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়। তো আমরা এখানে মাছটা চড়াই দিয়েছি এবং সাথে করে আমরা ধনিয়া পাতা অ্যাড করেছি সবাই, এবং সব একসাথে আমরা খুব সুন্দর করে মজার করে খাবার পরিবেশন করছি।